তো গাইস, ভাই এটা কি হচ্ছে? না মানে এই কানেকশনটাকে তোমরা কি বলবে? কি বলবে ভাই? সেই সৌমি যখন মিঠাই করতো, মানে অদ্রিতের সাথে, মনে আছে তো? অদ্রিত সেই সময় কিছুদিন মিঠাই করার পরে একটা একটা থার কিনেছিল। ইয়েস, সেই ব্ল্যাক থার। ওই গাড়িটা কিন্তু ভাই আমার পার্সোনালি খুব ভালো লাগে, ঠিক আছে? ফিউচারে জানি না কবে কিনবো, বাট আমার খুব ইচ্ছে ছিল ওই গাড়িটা কেনা। বাট আপাতত আমি কিনতে পারছি না। তবে ভাই আদ্রিতের ওই ব্ল্যাক থারটা, ইভেন আদ্রিত কেনার আগে থেকেও আমার খুব শখ ছিল যে ভাই আমি একটা থার কিনবো, ঠিক আছে? ব্ল্যাক থার। কারণ ওই গাড়িটার ডিজাইন অন্য লেভেলের, ঠিক আছে? ওই গাড়িটা আমার অন্য রকম লাগে ভাই, কেন জানি না, খুব সুন্দর লাগে ভাই গাড়িটা। আর গাড়িটা বেশ মোটামুটি একটা মিড রেঞ্জের গাড়ি, ঠিকঠাক প্রাইস, ঠিক আছে? তো সৌমির মিঠাইয়ের হিরো কিন্তু থার কিনেছিল। আবার একইভাবে সৌমির 10ই জুনের হিরো কিন্তু ব্ল্যাক থার কিনলো। মানে অদ্রিত যে গাড়িটা কিনেছিল মিঠাই করার সময়, সেই গাড়িটা কিন্তু সৌরভ দাসও কিনে ফেললো, ঠিক আছে? তো নতুন বছরে সৌরভ দাস মানে 10ই জুনের হিরো, সৌমির হিরো, সেও কিন্তু ভাই আদ্রিতের মতো ব্ল্যাক থার কিনে নিয়েছে। মানে বুঝতে পারছো, সৌমির দুটো হিরোই কিন্তু ব্ল্যাক থার পছন্দ করে। তো আমি দেখলাম সৌরভ তার ইনস্টাগ্রামেতে একটা পোস্ট করেছে, সেখানে কাপল অফ ফটোস আপলোড করেছে, যেখানে দর্শনা বণিকের সাথে, মানে তার ওয়াইফের সাথে সে বেডেতে কিছু ফটো দিয়েছে। লাইক সকালবেলা যখন ঘুম থেকে আমরা উঠি, তো সে বছরের প্রথম দিনে ঘুম থেকে উঠে কিছু ফটো ক্লিক করেছে। দেন সে তার মা বাবার সাথে বা বোনের সাথে গিয়ে শোরুমে ওই গাড়িটাকে মানে বুক করলো বা কিনলো, ঠিক আছে? থার গাড়িটা কিনে সোশ্যাল মিডিয়াতে বেশ কটা ফটো দিয়েছে, তারা সেলিব্রেট করছে গাড়িটা কেনার পর। বা এটা হয়তো সৌরভের ড্রিম ছিল ওই গাড়িটা কেনা, ঠিক আছে? মানে আমারও স্বপ্ন আছে। কি বলবো, গাড়িটাকে দেখতে ভাই ব্যাপক লাগে, ঠিক আছে? যেমন শেপ, গাড়িটা একটা একটা বেশ একটা ব্যাপার আছে না, একটা একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে গাড়িটার মধ্যে। তো এই কারণে গাড়িটা আমারও পছন্দ, ভাই আদ্রিতেরও পছন্দ, সৌরভ দাসেরও পছন্দ। মানে বুঝতে পারছো, সৌমির প্রতিটা হিরোর ওই গাড়িটাই পছন্দ। মানে এখানে একটা কানেকশান দেখতে পাচ্ছ তোমরা? তো আমার এই জিনিসটা খুব আমি কানেক্ট করতে পারলাম যে হ্যাঁ বাবা, এটা তো ভাই মানে মানে পুরো মিলে যাচ্ছে। আগের হিরোটাও গাড়িটা কিনলো, নেক্সট হিরোটাও গাড়িটা কিনলো, আর এর পরের হিরোটাও কি সেই গাড়িটা কিনবে নাকি, আই ডোন্ট নো, ঠিক আছে? ইভেন আমিও গাড়িটা কিনবো। মানে বুঝতে পারছো তো? গাড়িটা কিন্তু ভাই সেই সেই লেভেলের গাড়ি। তবে গাইস, আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, ঠিক আছে? গাড়ি কেনাকানি হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে, কানেকশন মিলে যাচ্ছে, বাট গাইস 10ই জুনের কোনো কোনো প্রমোশনাল মেটেরিয়ালস আসছে না কেন ভাই? সেই একটাই গান এলো, একটাই গান, আর কিছু এলোই না ভাই। কেন এই জিনিসটা আমার ভালো লাগছে না ভাই। অডিয়েন্সকে, দর্শককে কিছু দাও ভাই। কতদিন অডিয়েন্স সেই পুরনো পুরনো তোমাদের প্রমোশনাল মেটেরিয়ালস নিয়ে থাকবে, তাই না? নতুন কিছু দিতে হবে তো ভাই অডিয়েন্সকে। আমি এটা বুঝতে পারছি না ভাই। একটা ইম্পর্টেন্ট সিরিয়াল না, ইম্পর্টেন্ট সিনেমা, বাট এই সিনেমাটাকে তারা ঠিকভাবে প্রমোটই করছে না। হ্যাঁ আমি জানি 21শে ফেব্রুয়ারি সিনেমাটা আসতে চলেছে, এখন অনেক দিন বাকি আছে, বাট আজ যেহেতু 13 তারিখ হয়ে গেল, মানে জানুয়ারির 13 তারিখ, এবার কিন্তু ভাই এদের হালকা 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 করে কিন্তু প্রমোশন স্টার্ট করে দেওয়া দরকার। কারণ আর বেশি দিন বাকি নেই ভাই, আর 1 মাস বাকি আছে, ঠিক আছে? ধরে না 1 মাস বাকি আছে, একটা গান ড্রপ করো বা কোনো কিছু একটা সেকেন্ড টিজার বা ট্রেলার বা হোয়াট এভার প্রোমো হিসাবে কিছু একটা ড্রপ করো ভাই। তবে তো অডিয়েন্স ভাই কী বলবো, মানে ভুলে যাবে না হলে, তাই না? তবে আমি বলবো ভাই, নেক্সট উইক থেকে তোমরা প্রমোশন স্টার্ট করে দাও, খুবই প্রয়োজন, কিন্তু খুবই প্রয়োজন। অ্যান্ড আই হোপ তারা করবেও। তো কী বলবো, মানে অনেক দিন হয়ে গেল তো, সেই কারণেই বলছি, ঠিক আছে? যে ভাই প্রমোশনাল মেটেরিয়ালস ছাড়ো, পোস্টার ছাড়ো, আরও কিছু নতুন নতুন যেগুলো যেগুলো নিয়ে আমরা কিছু রিয়্যাক্ট করতে পারবো, যে আচ্ছা এটা কী হতে পারে।
আমরা ডিকোড করতে পারবো যে ভাই আচ্ছা এটা কেন আছে। তো এগুলো দরকার, ঠিক আছে, মানে অডিয়েন্সের মাঝে তোমার সিনেমাটাকে নিয়ে একটু আলোচনা হওয়া দরকার, তবে না একটা ওয়াইড রেঞ্জ অফ অডিয়েন্স অবধি পৌঁছাবে তোমার সিনেমাটা, তাই না? আর আমরা তো দেখতেই পাচ্ছি আজকাল সিনেমার কী অবস্থা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মাস কমার্শিয়াল সিনেমার কী অবস্থা হচ্ছিলো কদিন আগে অবধি আমরা দেখতে পাচ্ছিলাম। আর এটা তো ভাই নন কমার্শিয়াল সিনেমা বা মিড কমার্শিয়াল সিনেমা বলতে পারো, মিডও বলা যাবে, আই থিঙ্ক এটা নন কমার্শিয়ালই বলা যাবে, ঠিক আছে। তো এই সিনেমার কিন্তু ভাই একটা প্রমোশনের প্রয়োজন আছে। তো এবারে কিছু মেটেরিয়ালস দাও আমাদের, আমরা রিয়্যাক্ট করি বা আমরা ডিকোড করার চেষ্টা করি। ভাইয়া এই যে থার কানেকশানের যে বিষয়টা, এটা নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমরা কি মনে করছো? ব্যাপার কানেকশানটা মানে আমি দেখলাম যে ভাই মিলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, ডট টু ডট মিলে যাচ্ছে। তো সেই কারণে আমি এটা ডিসকাস করলাম। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওটা, ঠিক আছে, ফ্যান পেজেতে শেয়ার করে এটা একটা যুক্তির বিষয় বানিয়ে তোলো, আলোচনার বিষয় করে তোলো এটাকে। তো বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।